নমস্কার, আমি প্রবীর। আজ আবার চলে এসেছি কেশবচন্দ্র নাগের এই নবগণিতের পঞ্চম শ্রেণীর বইটি নিয়ে। আজ আমরা তুলে ধরবো কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণী প্রশ্নমালা 29, পেজ নাম্বার 130। এটি আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমরা রয়েছি মূলত যোগ, ভাগ, গুণ, বিয়োগ সম্পর্কিত যে ভগ্নাংশে সরল অঙ্কগুলি রয়েছে 29 প্রশ্নমালার এই কেশবচন্দ্র নাগের বইটিতে। আমরা অন্তত প্রথম পর্বে 7টি অঙ্কের সমাধান করে দিয়েছি। আজ আমরা পরবর্তী অঙ্কগুলি তুলে ধরব। সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তাহলে এই ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্ত সরল অঙ্কগুলি রয়েছে তা তোমাদের কাছে অত্যন্ত সহজ সাধ্য হয়ে উঠবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করবো আমাদের আজকের প্রশ্ন। প্রথমে অঙ্কটিতে বলা আছে 107 বিয়োগ 1/3 এ 1 পূর্ণ 1/33 এ 99 বিয়োগ 7/12 ভাজিত 3/4 বিয়োগ 2/9 গুণ 4। আমরা প্রথমে কি করে নেব না, এক্ষেত্রে এই 107 বিয়োগ 1/3 এ 33 একে 33 আর 1 হবে 34, 34 এ 33 এ 99 বিয়োগ 7/12 ভাজিত 3/4 বিয়োগ 2/9 গুণ 4 সমান সমান দিয়ে আমরা লিখব। এক্ষেত্রে এর কাজ আগে, তাই এক্ষেত্রে 34 এর 33 এটা, তাই আমরা কাকে কি করব এবার 33 3 হবে 99, তাহলে 107 বিয়োগ এখন এই 3 এর দিকে কাটা যাবে, তাহলে রইল বাকি 34 একে 34 আর নিচে রইল কিছুই নাই, মানে 1 নিচে আছে এখন 1 বিয়োগ 7/12 ভাজিত 3/4 বিয়োগ 2/9 গুণ 4। এরপর আমরা এই ভাগের কাজ করব, তাহলে হবে 134 থেকে 107, এখানে আছে 107 বিয়োগ 34 বিয়োগ 7/12 গুণ চিহ্ন দেব, 4/3 গুণ দেব বিয়োগ 2/9 গুণ 4। এখন 4 3 12, তাহলে সমান সমান দিয়ে আমরা লিখব 107 থেকে 34 বাদ দিলে 4 9 দাও 7, 3 দাও 7, 3 9 দাও 10, 7 দাও 10, অর্থাৎ 73 বিয়োগ এখানে আছে 7/9, 7/9 বিয়োগ 8/9। এখন লসাগু করব, 9 হবে, তাহলে 73 কে 9 দিয়ে গুণ করলে 9 3 27, 9 7 থেকে 63, 63 আর 2 হলো 65, 657 বিয়োগ 7 বিয়োগ 8। তার মানে 657 থেকে আমাদের 7 এবং 8 15 বিয়োগ করতে হবে, তাহলে 5 9 দাও 7, 2 দাও 7, 1 9 দাও 5, 4 দাও 5, 642 22, 6 4 10 2 12, 3 দিয়ে কাটবে, 3 3 কে 9, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 1 কে 3, 3 4 12 সমান সমান আমরা লিখতে পারি 214/3 সমান 3 7 21, 21 3 1 কে 3, 1 এর 3, তাহলে 71 পূর্ণ 1 এর 3। এই হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্ক তথা 8 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের 9 দাগের অঙ্কে। এখানে দেখো যোগ বিয়োগ যোগ বিয়োগ বিয়োগ, অর্থাৎ যোগ বিয়োগের অঙ্ক। এক্ষেত্রে আমরা সমগ্র অঙ্কটাকে বা এই ভগ্নাংশগুলোকে একত্রে আমরা এর যোগ বিয়োগ যা আছে সব একসঙ্গে করব। তাহলে 2 3 4 5 6 এবং 20 এদের লসাগু কত হবে? আমরা মুখে করার চেষ্টা করছি। এখানে সবচেয়ে বড় 20 দিয়ে 20 কে যাবে 2 দিয়ে যাবে
4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, যাবে না 3 এবং 6 দিয়ে। এখন যদি আমরা একে 3 × 60 করে নিই, তাহলে সকলকেই অর্থাৎ 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে এবং 2 দিয়ে যাবে, তাই 60 হবে ক্ষেত্রে লসাগু। এখন 60 কে 2 দিয়ে ভাগ করলে হবে 30, তাই 30 কে 30 যোগ 3 × 60, তাই 2 গুণ হবে 40 বিয়োগ 4 × 15 60, 15 3 হবে 45 যোগ 5 × 12 60, অর্থাৎ 12 4 হবে 48 বিয়োগ 6 × 10 60, অর্থাৎ 10 5 হবে 50 বিয়োগ 20 3 60, তাহলে হবে 3। এবার সমান দিয়ে আমরা লিখে নেব 60, যোগ অঙ্ক করে প্রথমে আমরা যোগ করব 30 40 70 70 আর এই 48, অর্থাৎ 8 7 4 11 118 বিয়োগ 45 আর 3 48 আর এই 50 মানে হলো 98। সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এবার 8 থেকে মিলে গেল 0, 9 5 11 2 11 20/60 সমান 20 1 কে 20 আর 20 3 হবে 60 সমান 1 1 3। তো এই হলো আমাদের এই পর্বের আজকের প্রথম দুটি অঙ্কের সমাধান। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে এই জাতীয় যে সমস্ত ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত ভগ্নাংশের সরল অঙ্কগুলি রয়েছে তা সহজেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের 10 এবং 11 দাগের অঙ্ক নিয়ে। 10 দাগের অঙ্কে রয়েছে 10 × 1 এর 2 বিয়োগ অনুবন্ধনী বা প্রথম বন্ধনী করে 3 এর 4 যোগ 2 × 1 এর 2। তাহলে প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা অবলুপ্ত ভগ্নাংশের রূপে দেব। 2 10 এর 2 2 আর 1 21, 21 এর 2 বিয়োগ 3 এর 4 যোগ 2 এর 2 আর 1 হবে 2 গুণে 4, 4 1 হবে 5, অর্থাৎ 5 এর 2। এখন আমাদের যেহেতু বন্ধনী রয়েছে তাই বন্ধনীর কাজ হবে প্রথমে, অর্থাৎ এই 3 এর 4 যোগ 5 এর 2 এই বন্ধনীর ভিতরের অংশে আমরা প্রথমে কাজ করব। তাহলে হবে 21 এর 2 বিয়োগ এখানে 4 এবং 2 এর লসাগু হবে 4, তাহলে 4 1 কে 4 মানে 3 1 কে 3 যোগ 2 দিয়ে 2 2 4 অর্থাৎ 10 সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এবার এখানে পাচ্ছি 21 এর 2 বিয়োগ 13/4 সমান আমরা 2 এবং 4 এর লসাগু করব 4, 2 2 4, তাহলে 21 2 হবে 42 বিয়োগ 4 1 কে 4 সমান 13 বিয়োগ করে পাচ্ছি 3 কয় দাও 12, 9 দাও 12, 1 থেকে 2 কয় দাও 4, 2 দাও 4, তাই 29 এর 4 সমান 4 7 তে 28 7 × 1 এর 4। এই হলো আমাদের এই 10 এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব ঠিক একই রকম ভাবে 11 দাগের অঙ্কের সমাধানের দিকে। 11 দাগের অঙ্কে বলা আছে 3 এর 8 গুণ 1 × 1 এর 3, আমরা 3 1 কে 3 আর 1 কে 4 করব, তাহলে 4 এর 3 হবে যোগ বন্ধনীর ভিতরে যা আছে তার কাজ প্রথমে হবে, তাই আমরা এখানে এই বন্ধনীর ভিতরে 2 এবং 5 এবং 15 লসাগু হবে 15, তার কাজ করব। 5 3 এ 15 হয়, তাই 3 দিয়ে হবে 6 বিয়োগ 15 কে 15 অর্থাৎ 4 সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এখন কি না এক্ষেত্রে এই গুণের কাজ দিয়ে করে নিচ্ছি 4 2 1 8, 3 এ 3 কেটে গেল, তাহলে হবে 1 এর 2, 1 এর 2 যোগ 6 থেকে 4 চলে গেলে থাকে 2, 2 এর 15। এখন তাহলে ভগ্নাংশে রয়েছে কি না 1 এর 2 যোগ 2 এর 15, এক্ষেত্রে লসাগু দেব কত 2 আর 15 লসাগু হবে 30, 2 15 30, তাই 15 কে 15 যোগ 15 2 এ 30, তাই 2 দিয়ে হবে 4 সমান 15 আর 4 হবে 19, 19 এর 30। এই হলো আমাদের এই 11 দাগের অঙ্কের সমাধান। ঠিক একই রকম ভাবে আমরা এই পর্বের বাকি যে অঙ্কগুলি, অর্থাৎ এই পর্বে মূলত আমরা 15 দাগ পর্যন্ত, অর্থাৎ আজ আমরা 8টি অঙ্ক করব, যার 4টি অঙ্ক আমরা এখন সমাধান করে দিলাম। বাকি আরো 4টি অঙ্ক দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে সমস্ত এই সরল অঙ্কের যে সমাধান তা তোমাদের কাছে অত্যন্ত সহজসাধ্য হবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। এবার আমরা নিয়ে চলে এসেছি 12 এবং 13 দাগের অঙ্কের এবার আমরা সমাধান করব। 12 দাগের অঙ্কে কি রয়েছে না 11 × 1 এর 2 বিয়োগ 3 এর 4 গুণ 8 এর 15 গুণ প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 2 এর 3 বিয়োগ 1 × 1 এর 6 যোগ 3 × 1 এর 2 সমান সমান দিয়ে আমরা কি লিখব, তাহলে এক্ষেত্রে লিখব 11 × 22 আর 1 হবে 23
তাহলে 2 এর 5 গুণ, এক্ষেত্রে প্রথম বন্ধনীর কাজ যদি করি তাহলে একসাথে করে দিচ্ছি 3 6 এবং 2, এদের লসাগু হবে সমান সমান 6, তাহলে 3 2 এ হয় 6, 2 2 এ হবে 4, বিয়োগ 6 1 এ 6, তাহলে হবে 7 1 এ 7, যোগ 2 3 এ 6, তাহলে 3 7 হবে 21। এবার আমরা লিখব তাহলে 23 এর 2 বিয়োগ 2 এর 5 গুণ, এক্ষেত্রে 4 আর 21 এ হবে 25, তার থেকে যদি 7 চলে যায় তাহলে হবে 18, 18 বাই 6 কাটাকুটি করলে হয়। এবার 6 3 এ 18 সমান সমান দিয়ে আমরা লিখব আবার 23 এর 2 বিয়োগ, উপরে গুণ হলে 2 3 হবে 6, নিচে হবে 5, 2 এবং 5 এর লসাগু সমান সমান হবে 10, 2 5 এ 10, তাই 5 গুণ করলে হবে 5 3 15, 5 গুণে 10 আর 11 115, বিয়োগ 5 3 এ 15, 5 3 এ 10, তাই 2 6 হবে 12। এখন 115 থেকে যদি 112 বিয়োগ যায় তাহলে হয় কত না 103, 103 বাই 10। তাহলে আমরা কি লিখব না, এক্ষেত্রে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপ দিতে হবে 10.100, অর্থাৎ 10 পূর্ণ 3 এর 10। এই হলো আমাদের এই 12 দাগের অঙ্কের সমাধান। এবার ঠিক একই রকম ভাবে আমরা চলে যাব আমাদের এই 13 দাগের অঙ্কে। এখানে কি আছে 7 এর 8 দি প্রথম মনে আছে, এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, মনে রাখতে হবে এই জাতীয় ক্ষেত্রে এখানে এর বা গুণ চিহ্ন আছে, আর বন্ধনীর ভিতরে কাজ প্রথমে হবে, তাই এক্ষেত্রে আমরা করব কি না 7 এর 8 গুণ, এখানে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করলে হবে লসাগু হবে 4, 2 দিয়ে 4 তাই 2, 4 1 কে 4 তাহলে 3, বিয়োগ এখানে আছে 6 12 এবং 4, এদেরও লসাগু হবে 12, তাহলে 6 2 হয় 12, 2 পাশে লিখব আমরা 10, বিয়োগ 12 1 কে 12 তাহলে লিখব 7, 4 3 এ 12, তাই 3 3 কে লিখব আমরা 9। এখন কত পাচ্ছি না 7 এর 8 গুণ 3 আর 2 হবে 5, 5 এর 4 হয়ে যাবে, বিয়োগ এক্ষেত্রে 10 আর 9 হবে 19, 19 থেকে 7 চলে গেলে থাকে 12, তাই 12 বাই 12 কেটে যাবে সমান সমান 1। তাহলে কি পাচ্ছি এখানে, এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে 7 5 এ 35, 35 বাই 8 5 এ 32, বিয়োগ 1 সমান সমান দিয়ে আমরা লিখতে পারি লসাগু হবে এখানে 32, তাই 35 বিয়োগ 32 সমান 35 থেকে যদি 32 বিয়োগ যায় তাহলে হবে 3, 3 এর 32। এই হলো আমাদের 12 এবং 13 দাগের অঙ্কের সমাধান। ঠিক একই রকম ভাবে এরকম দ্রুততার সঙ্গে আমি অঙ্কগুলো করে যাব, আর সেই সঙ্গে সঙ্গে টুকিটাকি বিষয় সম্পর্কে তোমাদের অবগত করতে হবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা এই অঙ্কগুলো তোমাদের কাছে অত্যন্ত সহজ সাধ্য হয়ে উঠবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর সেই সঙ্গে সঙ্গে বলবো যারা নতুন আমাদের এই চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে অর্থাৎ চ্যানেল সম্পর্কে অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো এবং তাদেরকে জানাও যে কিভাবে এই চ্যানেল আস্তে আস্তে সকলের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠছে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অংশে। এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের একদম শেষ দুটি অঙ্ক। তাহলে আমাদের এই পর্বটি আমরা শেষ, অর্থাৎ তোমাদের কাছে আমরা 15টি অঙ্ককেই তুলে দিতে সক্ষম হব। তো চলো এবার আমরা এই 14 এবং 15 দাগের অঙ্ক দুটি চটপট করে দেখি। কি রয়েছে এখানে 7 এর 8 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 1 এর 2 যোগ 3 এর 4 বন্ধনী শেষ, যোগ বন্ধনীর ভিতরে রয়েছে আবার 7 এর 8 যোগ 5 এর 6 বন্ধনী শেষ গুণ 1 এর 2। এক্ষেত্রে এই বন্ধনীর কাজ আমরা প্রথমে করব। তাহলে এখানে 7 এর 8 আছে, লিখে দিলাম ভাজিত বন্ধনীর কাজ করছি, তাই এখানে 2 এবং 4 লসাগু করব, যেহেতু যোগ আছে 4 লসাগু 2 2 4, তাই 2 1 কে 2 যোগ 4 1 কে 4 1 3 হবে যোগ। এবার এই বন্ধনীর কাজ 8 এবং 16 এর লসাগু করব, যেহেতু যোগ আছে তাহলে হবে 16। তাহলে 8 কয় 8 16 কে ভাগ করলে 8 এর 2, 2 সাথে হবে 14 যোগ 16 এর কে 16 মানে 5 গুণ হবে 1 এর 2 সমান সমান দিয়ে দিব আমরা এই 7 এর 8 ভাজিত 5 এর 4 যোগ 19 এর 16 গুণ 1 এর 2। এবার কি হবে, এখন ভাগ চিহ্ন যোগ চিহ্ন গুণ চিহ্ন আছে, আমরা জানি ভাগের কাজ আগে হবে, তাহলে এখানে লিখব 7 এর 8 ভাগ চিহ্নের
যখন গুণ করে দিলাম, গুণ চিহ্ন করলে উল্টে যাবে, ভগ্নাংশকে উল্টে গিয়ে হবে 4 এর 5 যোগ 19 এর 16 গুণ 1 এর 2, কাটাকুটি করলে হয় 4 2 8 সমান সমান দিয়ে আবার পাচ্ছি 7 1 কে 7 আর 5 দিয়ে হবে 10 যোগ, এখন উপরে উপরে গুণ করলে হবে 19 থেকে 19, নিচে নিচে গুণ করলে হবে 32, তাই 10 এবং 32 এটাই লসাগু। 10 এবং 32 এই লসাগু করলে কি পাবো না এক্ষেত্রে 5 এটা 16, তাহলে আমরা এই 10 আর 32 এদের লসাগু করলে কি পাচ্ছি 2 5 10 2 16 32, তাহলে 16 5 80, 80 গুণে হবে কত না 160, 160 হবে ক্ষেত্রে লসাগু। এখন 10 দিয়ে ভাগ করলে কত হবে না 10 দিয়ে ভাগ করলে হবে 16, তাই 16 কে 7 দিয়ে গুণ করব, 7 6 42, 7 1 এ 7 4 এ 112, 7 16 112 যোগ 32 মানে 5, 32 পাশে 160, 5 দিয়ে গুণ করলে 5 3 হবে 95, সমান সমান দিয়ে লিখব আমরা 5 আর 2 7, 9 আর 1 10 এ 0, 1 আর 1 হবে 2, 260 বাই 160। এখন এদেরকে আমরা মিশ্র ভগ্নাংশ করে নেব, তাহলে হবে কি সমান সমান দিয়ে লিখব 160 এককে 160, বাকি থাকে কত 7 6 10 10 4 10 2 কি এই 1 এর 2 মিলে যায়, তাহলে 1 পূর্ণ 47 এর 160 এই হলো আমাদের 14 দাগের অঙ্কের সমাধান। ঠিক একই রকম ভাবে আমরা এটা চলে যাব আমাদের 15 দাগের অঙ্কের সমাধান। তো দেখো 15 দাগের অঙ্কের সমাধানে কি করতে হচ্ছে, এখানে রয়েছে 1 পূর্ণ 5 এর 12 এর বন্ধনীর ভিতরে রয়েছে 2 এর 3 বিয়োগ 2 এর 4 যোগ 1 পূর্ণ 1 এর 3 ভাজিত 1 পূর্ণ 5 এর 12। এই মিশ্র ভগ্নাংশগুলোকে প্রথমে আমরা অপরিবর্তিত নিয়ে যাব, তাহলে হবে 12 কে 12 আর 5 হবে 17, 17 12 এর বন্ধনীর ভিতরে রয়েছে 2 এর 3 বিয়োগ 2 এর 4 যোগ 3 এর 3 আর 1 4 আর 4 এর 3 বন্ধনী শেষ, 12 কে 12 ভাজিত 12 কে 12 আর 5 17, 17 বাই 12। এবার আমরা এই বন্ধনীর অংশটি কাজ করব, যেহেতু বন্ধনীর ভিতরে রয়েছে তাই এই কাজ আগে করব 17 বাই 12 এ। এখন এদের লসাগু হবে 3 4 এবং 3, এদের লসাগু হবে 12, 3 4 এ হয় 12 তাই 4 টি হবে 8 বিয়োগ 4 3 এ 12 তাই 3 টি হবে 6 যোগ 3 4 এ 12 সমান হবে 16 ভাজিত হবে 17 বাই 12 সমান সমান লিখব আমরা এখন এই 17 12 এর মানে গুণ চিহ্ন দিতে পারি আমরা, এর মানে গুণ চিহ্ন। এখন 8 আর 8 হলো 24, 24 থেকে যদি 6 চলে যায় তাহলে তাই কত না 18, 18 বাই 12 ভাজিত জায়গায় আমরা এবার গুণ চিহ্ন দেবো না উল্টে দেব, তাই 12 বাই 17। তাহলে কি হবে না এই 12 কেটে গেল, এই 17 কেটে গেল, তাহলে উপরে রইল কি না 18 আর এই 12, 6 দিয়ে কাটলে 6 2 12, 6 3 হবে 18 সমান সমান পাবো আমরা 3 এর 2 সমান সমান 1 পূর্ণ 1 এর 2। এই 1 পূর্ণ 1 এর 2 হলো আমাদের এই পর্বের শেষ তথা 15তম অঙ্কের সমাধান। তো এইভাবে আমরা যে 15টি অঙ্ক ছিল তার দুটি পর্বে 7 এবং 8টি করে অঙ্ক করে তোমাদের সমাধান করে দিলাম। আশা করি তোমরা এই 15টি অঙ্কে যথেষ্ট পরিমাণ তোমাদের এই সরল সম্পর্কিত সমস্যার সমাধান শিখতে বা জানতে সক্ষম হয়েছে। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই যারা নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে, কারণ আমরা ঈশ্বরচন্দ্র নাগের নবগণিতের উদাহরণ বা বলা যেতে পারে সমস্যা সম্পর্কিত যে প্রশ্ন ভাগাগুলি সেগুলি এত বেশি অঙ্ক রয়েছে যে ঘরে তোমরা আরো 2-1 বার অঙ্কগুলো যদি করতে সক্ষম হও তাহলে এই সম্পর্কিত কোনো সমস্যা অঙ্ক আর সমস্যা থাকবে না, সমস্ত কিছু তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে বলবো বাকি অঙ্কগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা ফলো করো, আর সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের ছড়িয়ে দাও, আর অবশ্যই সেটাকে